আচ্ছা, আমি আপনাদের সাথে পরিচয় হইতে চেয়েছি। আপনার নাম? মোহাম্মদ হাবিবুল্লাহ। মোহাম্মদ হাবিবুল্লাহ। আপনার দেশের বাড়ি? এখানে ইস্তাম্বুল। এখানে স্থানীয়। আচ্ছা, কি করতেছেন আপনি? আমি কিতাবখানা করতেছি। কিতাবখানা পড়তেছেন। এই মাহে রমজানের আজকে রোজা হইলো 26টা। 26টা রোজা সহ কি রাখছেন? জি কোনো ক্লান্তি বোধ হয় নাই? জি কোনো খারাপ লাগে নাই? জি। কোরআন শরীফ কয় খতম দিছেন এই 26 রোজা পর্যন্ত? তারাই পড়াইতেছি তো। তারা বিবরাইতেছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে আমাদের সমাজে যদি এত সুন্দর গুরুত্ব বিষয় যে এই যে ছেলে সন্তানরা এত সুন্দর এই মাহে রমজানে আজকে 26 রোজা শেষ হতে চলছে, আর একটু সময় বাকি আছে, তাহলে 26 রোজা শেষ হইব। তো এর মধ্যে যে কোরআন খতম এবং তারাবি পড়াইতেছে এই বয়সে, অথচ আল্লাহর কি একটা অশেষ রহমত। আপনারা সকলেই দোয়া করবেন। আপনার নাম কি? মোহাম্মদ সাইম হাসান। সাইম হাসান। জি। আপনি কি করেন? আমি হাফেজ। হাফেজ? কোরআন পাশ করছি। আবার বলেন। হাফিজুল কোরআন পাশ হেফজেল কোরআন করছি। পাস করছেন? আচ্ছা আচ্ছা। আপনি কি 26টা রোজা কমপ্লিট রাখছেন? জি। হ্যাঁ, কি করতেছেন আপনি? আমি এখন কোরআন শরীফ পড়তেছি। কোরআন শরীফ খতম দিয়ে দিছেন এই রমজানে? জি। কয় খতম দিছেন? 2 খতম দিছি। 2 খতম দিছেন? জি। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি কোরআন শরীফ 2 খতম দিয়ে দিছেন? জি আচ্ছা, দর্শক ভাইরা দেখুন, আমরা এই পর্যন্ত যে যেখান থেকে খেয়াল করছি বা দেখছি, আমাদের কিন্তু ছেলে সন্তান সকলেরই আছে। দেখুন, আজকে আপনার ছেলে মেয়েকে কোরআন পড়নেওয়ালা বানান বা মাদ্রাসায় লেখাপড়া করান বা কোরআনের মতাদর্শে আদর্শ বানান, এটা আমরা সকলেরই কিন্তু একটা বিশাল একটা স্বপ্ন, বিশাল একটা ভিতরে কিন্তু একটা আশা লালিত থাকে। হয়তো অনেকের ভাগ্যে আমরা বিষয়টা ধরতে পারি, অনেকের ভাগ্যে জুড়ে না। এটা ধরতে পারি বা জুড়ে না, মানে বিষয়টা হচ্ছে যেমন আমার সন্তানটা আমি মাদ্রাসা পড়তে দিলাম, দেওয়ার পরে কিন্তু মাদ্রাসার যে পড়া অনেকের মাথায় কিন্তু ঢুকে না। তারপরে কি একটা মানে একটা বাহানা শুরু হয় যে আরে কে পাইছে, পিছনে আশ্রা আছে, এসে কিচ্ছু না, কোনো কিচ্ছু না। যদি আমি একটু কঠোর থাকি, যেমনটা আমার বাবা আপনার বাবা কঠোর ছিলেন, ঠিক তাদের সময় যদি তাদের বাবা একটু কঠোর থাকি, সব কিছু ঠিক হয়ে যাবে, বিশ্বাস করুন। কারণ কি জানেন, ভূত পিছনে কখন জানেন? যখন আপনি ভূতের লোকে লুকোচুরি করবেন, ভূতকে প্রশ্রয় দিবেন, ভূতকে নিয়ে খেলামেলা করবেন, তখনই কিন্তু ভূত আপনার সাথে বন্ধুত্ব তৈরি করতে চাইবে। তে এই যে 2জন নক্ষত্র, আমার কাছে এত ভালো লাগতেছে ওনাদের সাক্ষাৎকার কিংবা ওনাদের সাথে কথা বললা, মানে বিশ্বাস করবেন না যে আমার হৃদয়ের ভিতরে যে ময়লা আবর্জনা তাও পরিষ্কার হয়ে গেছে ওনাদের গুণগত কথা শুনে। আপনারা সকলেই দোয়া করবেন আমাদের প্রত্যেক পরিবারে, প্রত্যেক সমাজে যেন এমন নক্ষত্র তৈরি হয়, আর আমাদের ছেলে মেয়েদেরকে যেন না হইলেও যেন আমরা ন্যূনতম চেষ্টা করি কোরআন পড়নেওয়ালা যেন বানাইতে পারি। কোরআন কী জিনিস, কোরআন কাকে বলে, আল্লাহকে ভয় করি, আমার নবীকে চিনি এবং আমার কোরআনকে অবশ্যই হৃদয়ে লালিত করে রাখবো। এটাই আমাদের হোক আগামী দিনের পথ চলা, ভবিষ্যৎ চিন্তাভাবনা, স্বপ্ন। এমনিও তো স্বপ্ন আছেই, তারপরে আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ থাকি যে কোরআন আমাদের হৃদয়, কোরআন আমাদের ঠিকানা, কোরআন ছাড়া আমাদের কোনো পথ নাই, গতি নাই, রাস্তা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরও সুন্দর কিছু ভিডিওর জন্য আমি সময়ের অপেক্ষা করছি। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকের মতো সাক্ষাৎ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।